খসড়া তালিকাতে রাজ্যে বাদ পড়বে 58 লক্ষ নাম। 1,70,00,000 ভোটারের এসআইআর তথ্যে ত্রুটি পেল কমিশন। 2002-এর ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে এসআইআর প্রক্রিয়া করতে গিয়ে প্রায় 1,70,00,000 ভোটারের নামে ত্রুটি পাওয়া গেল। বৃহস্পতিবারই ছিল বিএলওদের কাছে এসআইআর-এর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। সেই সময়সীমা শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের কাছে জমা পড়া ভোটারদের তথ্যে ত্রুটি ধরা পড়েছে বলেই সূত্রের খবর। কমিশন সূত্রে আরও খবর, এই রাজ্যে খসড়া ভোটার তালিকায় 58 লক্ষেরও বেশি নাম বাদ যেতে চলেছে। কমিশন সূত্রে খবর, 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু পরবর্তীকালে মৃত্যু হয়েছে এমন 24,18,599 জন মৃত ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে। খোঁজ পাওয়া যায়নি এমন ভোটারের সংখ্যা 12,12,274। অন্যত্র চলে গিয়েছেন এমন 19,91,967 ভোটারের খোঁজ মিলেছে। দুই অথবা একাধিক বিধানসভায় নাম রয়েছে এমন ভোটারের সংখ্যা 57,887। সব মিলিয়ে খসড়া ভোটার তালিকায় 58,18,487 জন ভোটারের নাম বাদ যেতে পারে বলে কমিশন সূত্রে খবর। কমিশন সূত্রে খবর, বিএলওদের কাছে ভোটাররা যে তথ্য দিয়েছেন তাতে ভুরি ভুরি অসঙ্গতি এবং ত্রুটি ধরা পড়েছে। যেমন 24,21,133 জন এমন ব্যক্তির খোঁজ মিলেছে যাদের নাতি অথবা নাতনির সংখ্যা 6 জনের বেশি। আবার 20,74,256 জনের ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের বয়স 45 বছরের বেশি হলেও 2001-এর ভোটার তালিকায় তাদের নাম নেই। বাবার নামে অসঙ্গতি রয়েছে এমন 85,01,486 জনকে চিহ্নিত করা গিয়েছে। বাবা মায়ের সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য 15 বছরের কম এমন 11,95,230 জনের খোঁজ মিলেছে। আবার ভোটারের সঙ্গে বাবা মায়ের বয়সের পার্থক্য 50 বছরেরও বেশি এমন ভোটারের 8,77,736 জন। দাদু অথবা ঠাকুমার সঙ্গে বয়সের পার্থক্য 40 বছরের কম এমন 3,29,152 জনকে চিহ্নিত করেছে কমিশন। আবার অনেক ক্ষেত্রে তথ্যের গলদে বাবা হয়ে গিয়েছেন মা, মা হয়ে গিয়েছেন বাবা। এভাবে 1,67,45,911 জন ভোটারের তথ্যে ত্রুটি পাওয়া গিয়েছে বলে কমিশন জানিয়েছে। কমিশন মনে করেছে, প্রযুক্তিগত ত্রুটি অথবা তথ্যপঞ্জির বিভ্রাটে ভোটারদের তথ্যে অসঙ্গতি দেখা দিতে পারে। আবার ইচ্ছাকৃতভাবেও অনেকে ভুল তথ্য দিয়ে থাকতে পারেন। ভোটারদের তথ্যে ত্রুটিগুলি চিহ্নিত করে নিজেদের কাছে থাকা এনুমারেশন ফর্মের তথ্যের সঙ্গে সেগুলি মিলিয়ে দেখার জন্য বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।